وصحبه أجمعين আমরা পড়ছিলাম বাবুর রাবে তাই না খামিস বাবুর রাবে শেষ এখন শরহ নাকি শেষ শেষ হয়েছে না চ্যাপ্টার শেষ তাই বাবুল খামিস জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ من يقرأ باب تفسير التوحيد وشهادة أن لا إله إلا الله. طيب এখানে একটু কথা বলি বাবু তাফসীর التوحيد এই অধ্যায়ে তিনি তাওহীদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবেন এরপর শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য নিয়ে আলোচনা করবেন এখন তাফসীরুত তাওহীদটাই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হতে পারে যেহেতু শাহাদাত তাওহীদের উলুহিয়াটাই মূল উদ্দেশ্য আর যদি উদ্দেশ্য হয় যে এখানে শাহাদাতু আল্লাহ ইলাহা আলাদা করা তাহলে উদ্দেশ্য হচ্ছে তাফসীরুত তাওহীদ যেটা আম এর থেকে খাস হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুতরাং কোনো সমস্যা নেই একই কথাই দুই অর্থ হতে পারে অথবা একটা ব্যাখ্যা হতে পারে শাহাদাত তাফসীরুত তাওহীদ তাওহীদের তাফসীর এটাই হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কি হবে অথবা তাফসীরুত তাওহীদ বা তাওহীদুল রুবুবিয়্যাহ আছে আসমা সিফাতুল উলুহিয়্যাহ আছে এর মধ্যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি আলোচনা করেন আমার উদ্দেশ্য কিন্তু উনি যেহেতু এই কিতাবটা পুরোটা বেশিরভাগই এখানে অন্য কিছু আছে কিন্তু মূল আলোচনা হচ্ছে বেশিরভাগ তাওহীদ উলুহিয়্যাহ নিয়ে তো সুতরাং উদ্দেশ্য হচ্ছে তাফসীরুত তাওহীদ এবং শাহাদাতু আল্লাহ একসাথে আলোচনা করা এটা আমাদের বুঝতে পারছি জি এরপর পরে وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وقوله طيب এখানে আমরা একটু পড়ি ওয়াকাউলিল্লাহি তাআলা এটা আমরা আগেও দেখেছি শেখে বা অধ্যায়ের সাথে মিলিয়ে আয়াত উল্লেখ করেন আয়াতটা উল্লেখ করেছেন যে উলাইকা আল্লাযিনা ইয়াদউনা উলাইকা আল্লাযিনা ইয়াদউনা যারা আল্লাহ ছাড়া ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে উলাইকা ওরা যারা আল্লাযিনা যারা ইয়াদউনা ডাকে মানে মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে মাযুব আছে অর্থকে কাকে ডাকে মানে মূর্তি ডাকে ওলি আল্লাহরে ডাকে কবরকে ডাকে মাজারকে ডাকে যা ইচ্ছা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে ফেরেশতা ডাকলেও নবীকে ডাকলেও একই বিধান এরা কি করে ইয়াবতাগুনা তারা আশা করে কামনা করে চায় ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা তাদের রবের নৈকট্য চায় ওসিলা শব্দের মূল অর্থ হচ্ছে নৈকট্য কারা চায় যারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে এই যে কাফেররা আরবের কাফেররা মুশরিকরা তারা তো ডাকতো লাত মানাত উজ্জা এদের উদ্দেশ্য লাত মানাত উজ্জাকে ডাকানো উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা এরা মনে করে ওলি আল্লাহ খুশি হইলে আল্লাহ খুশি হুজুর খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে পিশাব খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে এই নেককার বান্দারা খুশি হইলে আল্লাহর প্রিয়তম মানুষেরা আল্লাহ খুশি হয়ে যাবে এটা হলো তাদের ফলসফা তাদের দর্শনটা হচ্ছে এটা কুফরি কাফেরদের দর্শন ছিল এটা এখনো মাজার পূজারী কবর পূজারী যাদের এই দর্শন এটা এরা সরাসরি কবরে দিবিটা না ওরা মনে করে কবর ওলা খুশি হলে আল্লাহ খুশি হুজুর খুশি হলে আল্লাহ খুশি যেমন এইটাই একই ফলসফা এদের মধ্যেও কাজ করে ওদের মধ্যেও কাজ করে এই কথা তিনি বলতেছেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা ওয়াসিলা শব্দের মূল অর্থ আমরা কি বলেছি নৈকট্য ওয়াসিলা শব্দ নৈকট্য আর হলো নৈকট্যের জায়গা নৈকট্যপূর্ণ জায়গা দুটো হয় নৈকট্য থাকেই বুঝে আসছে কথাটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দোয়া করি ওয়া আতিহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা কখন দোয়া করি আজানের পর তাকে ওয়াসিলা দান করুন এবং ফাদিলা দান করুন এই ওয়াসিলাটা হচ্ছে রাসূল বলছেন মহোদরণ এমন একটি জায়গা যেখানে একজন মানুষের শুধুমাত্র সে তা পাবে আমি আশা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে এই জায়গা দেয় আমরা এই জন্য তার জন্য দোয়া করি আর তার জন্য দোয়া করে লাভ হবে কি তার সুপারিশ পেয়ে ধন্য হতে পারবো আমরা আল্লাহ লাহু শাফাআত রাসূলের সুপারিশ আমাদের জন্য পাবে হালাত তো না হালাত হচ্ছে হালাত তো হালাল হচ্ছে দুইটা হইতে পারে
যে তিনি তার জন্য সুপারিশ করা হালাল হবে, কারণ সে ইমান আছে তার প্রমাণিত হবে, আর তার জন্য সে সুপারিশ পাবে কারণ সে আমার জন্য দোয়া করেছে আল্লাহ যেন আমাকে ওই জায়গায় পৌঁছে দেয় যেখান থেকে আমি সুপারিশ করব, যেখান থেকে সুপারিশ করব। কোন জায়গা থেকে সুপারিশ করবে? মঞ্জিলা এমন একটি স্থান যে জায়গাটা থেকে একজনের শুধু জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কিন্তু নৈকট্যপূর্ণ জায়গা। ওসিলা শব্দের মূল অর্থ নৈকট্যের বাইরে নয়, হয় নৈকট্য না নৈকট্যপূর্ণ জায়গা, এর বাইরে যাবে না। ওসিলা বলতে এখন আমাদের অনেকে যে ওসিলা ধরা মাধ্যম যেটা বলে, এটা ওসিলা অর্থ মাধ্যম নাই, এবং ওসিলা অর্থ ওয়াসিলা কোনো ডিকশনারি তো আসে নাই। আশ্চর্য বিষয় হচ্ছে এই অনুবাদটা কোনো ডিকশনারিতে আসে না। আপনি এখনো যদি কোনো খুঁজেন মুরজামুল ওয়াসিল, যেটাকে সর্বশেষ লিখছে আল মুরজামুল ওয়াসিল, ওটার মধ্যে দেখুন ওসিলা অর্থ নাই, ওয়াসিতা নাই। ওসিলা অর্থ হলো ওয়াসিতা, মধ্যম আসলে থেকে অন্য ভাষা থেকে আসছে। উর্দু, ফার্সি, তুর্কি, বাংলা এগুলি ওসিলা অর্থ মাধ্যম চালু আছে শব্দটা। আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম চালু ছিল না, এখন চালু হচ্ছে ধীরে ধীরে। আরবি ভাষাতে ওসিলা অর্থ নৈকট্য, ওসিলা অর্থ নৈকট্য। এই আয়াতটাই এটার প্রমাণ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাও নৈকট্য। তার কাছে নৈকট্য হওয়া, নিকট হওয়া তালাশ করো। কিভাবে করবে? বিল আমালিস সালেহ। সবাই অর্থ করেছে, তাফসীর করেছে বিল আমালিস সালেহ। আমল সালেহ করলে তার নৈকট্য পাওয়া যায়। সুতরাং ওসিলা অর্থ মানুষের মাথার যেটা আছে, এটা দিয়ে কোরআন তাফসীর করা যাবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় কোরআন তাফসীরে গিয়ে আমার মাথায় যেটা আছে এটা তাফসীর করে ফেলি। যারাই তাফসীর করেছে ওসিলা অর্থ মাধ্যম দিয়ে, এরা সালাফদের মধ্যে কাউকে দেখা যায় না। সর্বপ্রথম দেখছি ইসমাইল হাক্কি ব্রুসাউই, তার একটা কিতাব আছে, নাম হলো রুহুল বায়ান, তাফসীর রুহুল বায়ান। তিনি সর্বপ্রথম ওসিলা অর্থ মাধ্যম করছে। এর আগে কোনো মুফাসসিরকে আমি দেখি না ওসিলা অর্থ মাধ্যম করতে। এর আগে কোনো মুফাসসির ওসিলা অর্থ মাধ্যম করেন। বোঝা গেল যে ওসিলা শব্দের অর্থ নিয়ে বিভ্রান্তি একটা কিন্তু আমাদের সমাজে আছে। এই জন্য বললাম আরবরা ওসিলা অর্থ মাধ্যম করতো না, নৈকট্য করতো। তো এই বিভ্রান্তির এদিকে বেশি ছড়াইছে, অনারবদের মধ্যে বেশি ছড়াইছে ওসিলা অর্থ মাধ্যম করা। উলাইকা লাযিনা ইয়াদউনা, তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে, ইয়াবতাগুনা ইলা বিল ওয়াসিলা, তারা আল্লাহর নৈকট্য চায়, নৈকট্য তালাশ করে। এটা এক অর্থ। আরেকটা অর্থ হচ্ছে উলাইকা লাযিনা ইয়াদউনা, তাদেরকে যারা ডাকে তারা কি করে? ইয়াবতাগুনা বিল ওয়াসিলা, তারা নিজেরাও আল্লাহর নৈকট্য খুঁজে বেড়ায়। আর তুমি মানে ধরেন অলিরে ডাকতেছে, অলি আল্লাহর নৈকট্য খুঁজতেছে, তুমি অলিরে ডাকতেছো, তোমার জন্য তুমি বিপদে পড়ে গেছো। এই অর্থটা এখানে উদ্দেশ্য। ইয়াবতাগুনা বিল ওয়াসিলা, তারা চায় তাদের রবের কাছে কিভাবে সবের নৈকট্য অর্জন করবে। আর এরা চায় এদের পিছনে হাঁটতেছে, অলি আল্লাহর পিছনে হাঁটতেছে। অলি আল্লাহ তো অলি হয়ে গেল, আর হয়ে গেল বলি। এরা পড়ে গেল, কারণ এরা তো আল্লাহর নৈকট্য চাচ্ছে না, এরা অলি আল্লাহরে খুশি করতে চাচ্ছে, এখন উল্টে পিছনে আটকে গেছে এরা। এই জন্য বলতেছে কেন, প্রমাণ হচ্ছে আইয়ুহুম আকরাম, তারা চায় কে আল্লাহর নৈকট্য পাবে। এই যাদেরকে ডাকে তারা চায় আইয়ুহুম আকরাম, যে আল্লাহর কত নিকটে যেতে পারি আমরা। ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, আল্লাহর রহমত চায় এবং আল্লাহর আযাবকে ভয় করে। আমরা আগেও বলেছি খাউফ আর রাজা ঈমানের দুইটা পাখা। তারা এই যে ঈমানের দুইটা পাখা, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, ওরাই আল্লাহর নৈকট্য চাচ্ছে। ফেরেশতারা আল্লাহর কাছে কি চায়? আহসানতু, বারাকাল্লাহু ফিক। আল্লাহর নৈকট্য চায় ফেরেশতারা, আল্লাহর রহমত চায়, আল্লাহর আযাবকে ভয় করে। সবাই যারাই আল্লাহর দাস আছে, সবাই ফেরেশতারা আল্লাহর দাস, মানুষও আল্লাহর দাস, জিনও আল্লাহর দাস, সমস্ত সৃষ্টি যারা মানুষ এবং জিনদের মধ্যে যারা দিন বিরোধী, শরীয়ত বিরোধী, তারা ছাড়া সবাই আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবের ভয় করে।
এটা হচ্ছে বলতেছে তোমরা যাদেরকে ডাকো না কেন, ফেরেশতা বলো, অলি বলো, নবী বলো, সবাই আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবে ভয় করে। আর তোমরা কিনা তাদের পিছনে দৌড়াচ্ছ। তোমরা আল্লাহর কাছে যাওয়া দরকার, এ না করে তোমরা তাদের পিছনে দৌড়াচ্ছ। এরপর বলছে ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই আপনার রবের আযাব অত্যন্ত মাহযুর মানে কি ভীতিপ্রদ হতে পারে, মানে যে কোনকে নিষিদ্ধ হতে পারে, সতর্ক করা হয়। সতর্ক করা হয়, এটা হতে পারে। ঠিক আছে, মানে অনেকগুলো অর্থ তাফসীর, আমি শুধু একটাই বলতেছি যে ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, আপনার রবের আযাব এমন জিনিস যা থেকে যা মানুষের উপরে আবৃত ভীতিপ্রদ জিনিস, এটা অর্থ সঠিক অর্থ। তো এইখানে এই আয়াতের সাথে এর সম্পর্ক কি, কিসের তাফসীর করলো তাহলে? এখানে নিজে বলবে, একটু অপেক্ষা করি আমরা। ঠিক আছে, শেখ নিজে বলবে। আচ্ছা, তাফসীরুত তাওহীদ বলতেছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন? আমরা এখানের সাথে কি মিলাবো উনি শেখে বলবেন। এরপর পড়া ওয়াকাউলিহি وقوله إذ قال إبراهيم وإذ قال وإذ قال إبراهيم لأبيه وقومه إني براء إنني من هاي إنني براء مما تعبدون إلا الذي فطرني براء متصل له إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين. এখানে এখানে এসে মিলে গেছে, দেখবেন। ওয়াইজ কাল ইব্রাহিম লিআবি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আযারা, আমরা আযার বলি, অন্যরা তার পিতা কি বলে? আল্লাহ কোরআন নিজে বলছে ওয়াইজ কাল ইব্রাহিম লিআবি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, অন্যরা বলে যে তারেহ, তারেহ মানে মুআররিখিনরা, ঐতিহাসিকরা। আল্লাহ বলছে আযার, আল্লাহর কথাই আমরা বলি, মুআররিখিনদের কথা না বলি। মুআররিখিনরা তাবির করছে আবি বলতে চাচাকে বোঝায়, এটা ফালতু কথা না। মুআররিখিনরা আবার মুআররিখিনরা বলছে যে ওটা আযারের লকব, আমরা বলছি তারে বানাইতে হবে কেন? আল্লাহ বলছে আযার, আযারে থাকুক। এরা বলে লে আবি, আমাদের উস্তাদে বলতেন মালসারি পড়তেন, লে আবি হে ইসকাল ইব্রাহিম লে আবি, যখন ইব্রাহিম তার পিতাকে বললেন আযারা আত্তাখিযু আসনামান, তুমি কি আযারকে, আযার একটা মূর্তির নাম মানে বলছে আর উল্টা না। তাবিলের জায়গা একবার বেরোইলে মানুষের তা ইমান দেখা কঠিন, উল্টা পাল্টা কথা চলে আসে। তুমি কি আযারকে আসনাম মূর্তি বানাচ্ছ, মানে কেমন হইলে কথাটা? আযার হইলে একটা সনা মনে হবে, আসনাম তো হইতে পারে না, ব্যাখ্যা করতে গেলে ধরা খাই দিতে বানাচ্ছে এটারে। তাই আমরা ওইদিকে না যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ওয়া কওমিহি, তার কওমকে বললেন ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, যেগুলি তোমরা ইবাদত করো এগুলি থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে লা ইলাহা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাযী ফাতারানি, এটা হচ্ছে ইল্লাল্লাহ, বুঝছেন? এই জন্য তাফসীর মিলে গেছে। বা ইন্নাহু সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা খলিল, খলিল ইত্তাখাযাল ইব্রাহিম খলিল, তারপরেও তিনি ভয় করতেছেন শিরকের, এবং শিরক থেকে মুক্তির ঘোষণা দিচ্ছেন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? দুটো অংশ আমরা দুই আয়াতের মাঝখানে পাচ্ছি, 26 এবং 27 না, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সাইয়াহদিন, 26 এবং 27 28 লেখা আছে। এই দুইটা আয়াতের মধ্যে নাকি 26 নম্বর সূরা 28 নম্বর আয়াত না, হ্যাঁ 26 27 হবে, তাই না? আর তিনটা হয়ে গেছে, তাই না? 28 লিখেছে, আমরা 26 নম্বর সূরা কিনা এটা দেখেন আপনারা। ওয়াকাউলিহি তাআলা, হ্যাঁ পড়েন, এত বুঝে আসছে তাই না? ওয়াকাউলিহি তাআলা وقوله تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو
سبحانه عما يشركون মাশাআল্লাহ, কিন্তু স্পষ্ট যে তারা কি করেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এরা আহবার, রুহবান এবং মাসীহ ইবনে মারইয়াম তিনটাকে তারা রব বানিয়েছে আল্লাহ ছাড়া। আরবাবা মিন দুনিল্লাহ, ربنا أرباب রব হচ্ছে রবের বহুবচন আরবাব। তো তারা আল্লাহ ছাড়া এদেরকেও রব বানিয়ে দিচ্ছে। এই আয়াতের তাফসীর তো আপনারা জানেন। ওই যে আদী ইবনে হাতেম, তিনি যখন আসলেন, গলার মধ্যে একটা ক্রস ছিল। তো রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন, দেখেই তাকে এই আয়াত তেলাওয়াত করলেন। বলছে আমরা তো রব মানি না। বলছে তারা হালাল করলে তোমরা হালাল করো, তারা হারাম করলে তোমরা হারাম করে দাও, এবং তাতে এটা মেনে নাও। এটাই তো রব মানা। তাহলিল ও তাহরিম রব মানা হয়ে যায়। তাহলিল এবং তাহরিম করলেই রব মানা হয়, কারণ রবের দায়িত্ব হচ্ছে বিধান দেয়া। বিধান কে দিবেন? রব। আলা লাহুল খালকু ওয়াল আমরু, লাহুল হুকমু, লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, কথা হচ্ছে, তাই না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিবেন। কারণ আমরা জানি যে রুবুবিয়তের তিনটি গুণ, তিনটি মৌলিক বৈশিষ্ট্য থাকে। কি কি? সৃষ্টি, মুদাব্বির। এই মুদাব্বির দুই প্রকার, একটা হলো তাদবীর কাউনি, একটা হলো তাদবীর শারঈ। তাদবীর কাউনি, জগৎ কিভাবে পরিচালনা হবে, আমার কিভাবে সন্তান দিবে, আমার সুস্থতা কিভাবে দিবে। আর তাদবীর শারঈটা হচ্ছে আমাকে কোন বিধানে পরিচালিত হতে হবে তা দিয়ে দেয়। হ্যাঁ, হুকুম আহকাম, বিধিবিধান, শরীয়ত। এখানে কেউ হাত দিলে সে রব, নিজেকে রব জায়গা দিয়ে দিচ্ছে। যেই করুক না কেন সে রব বানাইছে। হুজুরও হইতে পারে, পিসাব হইতে পারে। ওখানে তো হাত দিতে পারে না। বেশিরভাগ হাত কোথায় দেয়? শরীয়ত দেয়। তাদবীর কাউনিতে হাত দেয়, কেউ দাবি করে যে গাউস আছে, কুতুব আছে, বলে গাউস আছে, কুতুব আছে। কি করে? পিসাবদের সাথে বসলে বুঝবেন কি করে। হ্যাঁ, কুতুবুল আখতাবে ডাকছিল হুজুরের, সকালবেলা হুজুরের জামা ভিজা কা রাতের বেলা কুতুবুল আখতাবে ডাকছিলেন যে হাজিদের জাহাজ সরে আটকে গেছে, আমরা সবাই মিলে সর থেকে হাজির জাহাজ চালু করে দিয়ে আসলাম। সামনে নদী, চাদর বিছিয়ে দিয়ে ওর উপর চলে নদী পার হয়ে গেল। ওটা তো কারামতি, ওটা তো ব্যক্তির, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেলছে। আমি যেটা বলছি এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত, কারণ তাকে এই যে কুতুবুল আখতাব কোন বেড়ায় যায়, এটা কোথায় পাওয়া যায়? দরিয়া দরকার, বিসমিল্লাহ নাস্তা খাওয়া দিতাম আমরা। এগুলি দিয়েই তো গাউসুল আজম, কুতুবুল আখতাব, এগুলি লিখে লিখে দুনিয়াটা ভরাই ফেলছে। এগুলির ভিতরে কেউ কথা বলে না, সবার দরকার নেই। মন খারাপ হয়ে যাবে অনেকে, কথা বললে আর একসাথে বসে চলাফেরা করা যাবে না, চেয়ার শেয়ার করা যাবে না, এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না। এরাগুলি বিশ্বাস করে সব, বেশিরভাগ বেরলভী বলেন, দেওবন্দি বলেন, বিশ্বাস করে। যার কথা আমি বলছি উনি হাকিমুল উম্মাহ। তিনি এরকম রাতের বেলা ঠেলে দিচ্ছেন, বুঝছেন তো, কুতুবুল আখতাবে ঠেলে হাজিদের জাহাজ নিচে নামাই দিচ্ছেন। উনি বলছেন, ঘোষণা কুতুবদেরকে ডাকছেন যে তোমরা কাজটা করে ফেলো। বুঝলেন না? কুতুবুল আখতাব একটা শোনেন না, শহর কুতুব আছে একটা। শহর কুতুব হচ্ছে, আমাকে একজন জানাইছে এই ঘটনাটা। বাজার যায় দেখে যে এক বেটা বেচতেছে, ওই যে শরবত বেচতেছে। শরবত বুঝেননি? বেলের শরবত বেচতেছে। হ্যাঁ, গান্ধানা পুরস্কার আর কি, বেলের শরবত বেচতেছে। তো জিজ্ঞাসা করছে বেলের শরবত কত করে? ওদের 2 টাকা। ওদের টাকা দিবেন, একটা ভাগেন থেকে দাঁড়াই দিচ্ছে। বলছে আজকে বোধহয় শহর গরম, যেখানে তো সেখানে মাইকে চলে এসে, শহর গরম, কুতুব গরম হয়ে গেছে। পরে আরেকদিন গেছে বেলের শরবতের কাজলার কাছে, তো বলছে বেল কত করে গ্লাস? 1 টাকা। দেখ 8 আনা দিবেন, লই যা। বলছে আজকে শহর ঠান্ডা, যেখানে যায় সেখানে সে ঠান্ডা পাইছে। এবার বুঝছে যে এটা হলো কুতুব।
কুতুব গজ বুঝছো, এদের কুতুবে বেল বেছে, বেলের পানি বেছে, মানে বেল শরবত বেছে। হ্যাঁ ঠিক তো সব ঠিক। হ্যাঁ দিক তো সব ঠিক। বুঝছো, এগুলি হচ্ছে বিভ্রান্তির অতলত। এগুলির বিরুদ্ধে কেউ কথা বলে না, শুধু কেবল যেটা পায় সুযোগ পেলে তার কানে খোঁচাইতে পারে এটা পছন্দ করে। এলা স্বভাব। মানুষ লকব লাগায়, যেমন হাকিমুল নফস, এই ধরনের মানে জায়েজ না এগুলি, প্রত্যেকে হাকিমুন নফস, প্রত্যেকে পাইছে এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি লকব লাগাই দিয়েছে এরকম? কোথায় লকব লাগাই দিয়েছে? রাসূল তো গায়েব জানে, তিনি যেটা বলছে এর বাইরে কেউ এরকম বলতে পারে? রাসূল গায়েব আল্লাহ জানাইছে বলে জানে, কিন্তু নিজে জানে না, যেটা তার প্রাধান্য। আহবার আর রুহবানের পার্থক্য। হ্যাঁ, আহবার আর রুহবানের পার্থক্য। আহবার ও রুহবান, আহসানতা। আহবার হচ্ছে যারা হাবর, হাবর অর্থ যে কালী, লেখাপড়া করে, শিখছে, আলেম। আর রুহবান হচ্ছে সংসার বিরাগী, লেখাপড়া জানে না কিন্তু আল্লাহর দিকে চলতে চায়, বৈরাগী। বৈরাগী। বৈরাগী সন্ন্যাসী, একটা সন্ন্যাসী বৈরাগী। আর ওইটা হইলো রাবাই বলেন আছে সে জিউদের রাবাই, রাবাই, শুধু ইহুদিদেরটা রাবাই। পণ্ডিত বা যাজক। ওই ওইটা হলো আহবারটা হলো রাবাই। রাবাই হ্যাঁ, পুরো পড়াশোনাওয়ালা মানুষ। পড়াশোনাওয়ালা মানুষ। মানে এই জন্য আমি আমার অনুবাদের ক্ষেত্রে এটাই করেছিলাম। দেখুন, আহবার অর্থ হলো যারা আলেম আর সংসার বিরাগী, দুই শ্রেণী। এই যে রব বানিয়ে বলছে, তাহলে বোঝা গেল দুই শ্রেণী কিন্তু রব হইতে পারে, হয়ে যায়। কখনো কখনো আলেমে বদলাই দেয়, কখনো কখনো সাধারণ যারা আছে ওরা নিজেরা একটা বানাই বানায় গল্প বানায়। গল্প তো শেষ না, একবার বসে গেলে দুনিয়ার গল্প, কোন জায়গাতে কোন অলি আল্লাহ কি করেছে, মনের মধ্যে এগুলি প্রভাব ফেলে, এগুলো মনের মধ্যে আটকে থাকে। যদি কোনো সহি আকিদা এখন না ঢুকে, তাহলে ওইটাই সারাদিন বলবে, যেখানে সেখানে এই গল্প বলবে। রওনা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন থেকে আসতে দেয় নাই, তারপরে কুতুবুল আকতাব একটা পাঠাইছে, নৌকা দিয়ে চলে আসছে টঙ্গীর ময়দানে। এরকম অনেকেই বলতে পারবে, বানাই বানাই। এগুলো সবই হচ্ছে যারা এরকম কানায় কানায় বসে বসে বলে না, বেশিরভাগই বানিয়ে বানিয়ে গল্প বলে। এগুলি আহবার রহবান, এরা এরকম মানুষদেরকে বিভ্রান্ত করে। ইত্তাখাযু আহবার ও রহবান আরবাবান। রব কখন বানায় আমরা এটা বলছি, রব কখন হয়ে যাবে? তাহলে আর মালিক বললে, আর স্রষ্টা বললে, অথবা মুদাব্বির বললে, জগতের পরিচালক বললে, এগুলো সবগুলো রব বানানো হয়। বুঝে আসছে? তার কাছে দোয়া করলে, দোয়া করলে তো এটা উবুদিয়া আরেকটা আসতেছে। এবং অথবা বিশ্বাস করলে সে গায়েব জানে, অথবা বিশ্বাস করে সে অপার ক্ষমতার অধিকারী, অথবা বিশ্বাস। আমরা এই জায়গাগুলো সবগুলি হচ্ছে রুবুবিয়্যাতের, রুবুবিয়্যাতের বিধানদাতা, শরীয়ত দাতা। সে শরীয়ত দিতে পারে, অথবা পার্লামেন্টও হইতে পারে। রব পার্লামেন্টও হইতে পারে, বুঝলেন কথা? ব্যক্তি হইতে পারে, ব্যক্তি হইতে পারে, উমারা এবং উলামা। উমারা হইতে পারে, যেমন ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, সে রবের দাবি করছে। কেন? সে যা ইচ্ছে তা চালু করতে পারে, করছে, তার অনুসারে তাকে রব মানত। এখনো অনেকেই রবের মতো, শাসকদেরকে রবের মতো মানে। এটা তো পুরাই রবের মানতে বসেছে, এটা তো বাদে। মুসলিমদের মধ্যে অনেকেই শাসকদেরকে সিজদা করে বসে, যদি মনে করে শাসক সাজদা পাওয়ার উপযুক্ত, এটা ইবাদত না, রব বানা। যোগ্য মনে করছে, হ্যাঁ কাজটা এখনো করে নাই, বুঝছো কথাটা? যদি মনে করে যে শাসক আইন দিতে পারে, তো তাকে রব বানা হয়েছে। যে শাসক আমাকে ভালো করে দিতে পারে, রব বানা। আমি ঘটনাটা বুঝছি। একটা হলো চাওয়া, আর একটা হলো চাওয়া নয়, অন্তরে বিশ্বাস। বিশ্বাসের জায়গাটুকু যখন আসবে, তখন হয়ে যাবে এটা রুবুবিয়্যাতের অংশ। আর যখন আমলের জায়গাতে চলে আসবে, অথবা ভালোবাসার জায়গা চলে আসবে, তখন উবুদিয়্যাত চলে আসবে। যেমন অন্তর এমন ভালোবাসছে যে তাকে ভালোবাসে, অন্তর পাগল হয়ে গেছে, তার নামে গান রচনা করতে করতে খুশি হয়ে বসে, এগুলি তখন কি হয়ে যাবে?
উবুদিয়াতে চলে আসবে, তখন উবুদিয়াতে আসবে। মানে অন্তরের কাজ থাকতে হবে, অন্তরের কাজ অথবা মুখের কাজ অথবা অঙ্গ প্রত্যঙ্গের কাজ থাকলে উবুদিয়াত, না হলে শুধু বিশ্বাসের জায়গাটুকু হলে এই জন্য ওই বুঝতে হবে রব এবং এর মধ্যে পার্থক্যটা এটা বুঝতে হবে, যেটা আমাদের দেশে অনেকেই বুঝে না, একসাথে করে ফেলে। অন্তরের কাজটা বলতে কি বোঝানো আছে? অন্তরে ভালোবাসছে, অন্তরে আশা করে বসে আছে, অন্তরে ভয় পাচ্ছে, অন্তরে ভরসা করে বসে রয়েছে, এগুলো যত অন্তরের কাজ থেকে উবুদিয়াতে। আর যখন ভালো মন্দ করার ক্ষমতা রাখে, বিশ্বাস করতে, তখন কি রুবিয়াতে। বুঝছেন, মানে এটা যেহেতু বিশ্বাসের জায়গা রয়েছে, এখন কাজে আসেন। আচ্ছা, তাই ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং মাসিহ ইবনে মারইয়াম তারা রব বানাচ্ছে, যেমন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কাদেরকে দুনিয়ার জগতের সকল মানুষকে, ইহুদি নাসারাদেরকে, ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তারা একমাত্র যেন আল্লাহর ইবাদত করে, এক আল্লাহ, এক ইলাহের ইবাদত করে। ইল্লা ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা দেখেন, লা ইলাহা ইল্লাহু, আবার বলছে লা ইলাহা ইল্লাহু, অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করে তা থেকে আল্লাহ কতই না পবিত্র। সুবহানাহু। জি। وقوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. طيب ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা কারা? মুশরিকরা। মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, যারা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অনেকগুলো নিদ তারা গ্রহণ করে নেয়। কিভাবে গ্রহণ করে? অর্থাৎ তাদের গ্রহণ করে নেয় মাবুদ হিসেবে নেয়, তাদেরকে গ্রহণ করে বিপদে আপদে, তাদেরকে গ্রহণ করে সমস্যাতে, তাদেরকে গ্রহণ করে আশাতে, তাদের গ্রহণ করে ভয়েতে, ভরসার দিক থেকে গ্রহণ করে নেয় যে এরা পারবে, হুজুরে পারবে, এই অলি পারবে, এই খান জাহান আলীর কুমিরে পারবে, এখন তো আল্লাহ তাআলা দূর করছে, ভালো হয়েছে। অথবা ওই গজার মাছে পারবে, দেখেন অনেকে খাওয়াচ্ছে গজার মাছের, দেখবেন যে তোমাদের সিলেট না? আমি কিন্তু সিলেটের না, সেখানে বাবু এখানে খাই। ও আচ্ছা, তাই বলে, আচ্ছা ঠিক আছে, তো ভয় পালাচ্ছে, অসুবিধা নাই। সিলেট জায়গায় দেখছি আমি কিভাবে দেয়, দেখছো না? এটা কি এমনি দেয়, কেউ কি এমনি খাওয়ায়, উদ্দেশ্য আছে, বিশ্বাস আছে। কবুতররা দেয় যে, অনেকে বিশ্বাস করে, একটা হলো অনেকে কবুতরকে দিচ্ছি আল্লাহর পানি, আল্লাহ খাওয়াচ্ছি, এটা আলাদা। কিন্তু অনেকে দেয় বিশ্বাস করে যে ওইটা খাইলে আমার ভালো হয়েছে। বাজারের গজার মাছে কেউ খাওয়ায়, হ্যাঁ, বাজারের গজার মাছে কেউ খাওয়ায় না, বাজারের মাছ হয় না, মানে শুধু ওইটারে কাল খাওয়ায়, বুঝো তো? ওইটারে খাবে। তো এদের উদ্দেশ্য হচ্ছে, যেটা বললাম, এরা অন্তর থেকে গ্রহণ করে নিচ্ছে, দেখেন যে কোনো উদ্দেশ্য গ্রহণ করে নিচ্ছে, হয় মন থেকে ভালোবেসে, অথবা ভয়ও দেয়। ভয় কোথায় দেন? তিন মাথার মধ্যে সেবা দেয়, রাতের বেলা খাবার দিয়ে আসে। কেন দেয়? জিনে যেন খেয়ে আমার ক্ষতি টতি না করে। যেমন কালীরে কেন দেয়? ভয়, কালী পূজা ভয়ে করে, কালী পূজা ভয়ে করে, দুর্গা পূজা ভয়ে করে, দুর্গতি না আসে, দুর্গতি যেন না আসে। এক অবস্থা। তাহলে বুঝা এরা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, কিন্তু এখানে হচ্ছে আন্দাদান, এমন কিছু নিদ গ্রহণ করে নিয়েছে। শিরিকটা হলো নিদ। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা সবচেয়ে বড় গুনাহ কোনটা? তিনি বলছেন আনতাত্তাখিযা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। এই নিদ হচ্ছে এটা শিরক। যখন আন্দাদ বা নিদ পাবেন তখন হলো শিরক। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? ফালা তাত্তাখিযু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। 22 নম্বর না 23 নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। প্রথমে আয়াতে বলছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, একমাত্র রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমরা মানো যে তিনি স্রষ্টা, তোমার কেউ স্রষ্টা না। পরে আয়াতে বলছে ফালা তাত্তাখিযু লিল্লাহি আনদাদা, আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করে। নিদ হলো শিরক। এখানে হলো যারা নিদ হিসাবে গ্রহণ করে,
আবার আল্লাহ তাআলা এটুকু নিজ গ্রহণ করার বলেই শেষ করে বলছে কি করে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তার মাহাব্বা হলো কি? মাহাব্বা আল্লাহর মতো কাউকে মহাব্বা মানাটা হলো নিজ সাব্যস্ত। আল্লাহর মতো বেশি ভালোবাসা কেমনে হয় জানেন? জগৎ এখন ফিরে আছে একটা গোল জিনিসের প্রতি, সারা জগৎ। মানুষের পায়ে মানুষ পুরাতন কথা নেই। বলেন না স্যার। সারা দুনিয়ার মানুষ এখন পুরাতন কদমের দিকে তাকিয়ে আছে। এর ভালোবাসা যদি আপনি তারে বলেন রাতের বেলা উঠবে না, কিন্তু 2টা দিন উঠবে, তাহলে মহাব্বাটা কার মতো? কাহুব্বিল্লাহ আও আসাদ, অথবা আরো বেশি। আল্লাহর মতো কাউকে ভালোবাসলে, আল্লাহর চেয়েও কেউ কাউকে বেশি ভালোবাসলে সে মুসলিম। এই কথা বলার কারণে আমি অনেকের বিরাগ বাজ হয়েছি। খবর বুঝে এটা খেপে গেছে, কারণ তাদের পীর সাহেবকে এত ভালোবাসে, তারা রসুলকে এত ভালোবাসে, রসুলকে এত এইটা ভালোবাসা যাবে, এই ভালোবাসা দেওয়া যাবে না, আল্লাহর মতো ভালোবাসা দেওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা করলে আল হুব্বুল যাতিহি, সত্তাগত ভালোবাসা। আর রসুলের ভালোবাসা আল হুব্বুল গায়রিহি, আল্লাহর জন্য ভালোবাসা। রসুলকে আমরা কেন ভালোবাসি? আল্লাহর জন্য। আল্লাহকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। মানে এটা আর কারোর জন্য না। পার্থক্যটা বুঝে আসছে? ধরেন আপনি আমাকে ভালোবাসেন কি জন্য? আল্লাহর জন্য। তিনি আমাকে দিনের বই পড়াচ্ছেন, ভালো, এটা ব্যক্তিগত সত্তার কোনো কারণে না। আল্লাহর ভালোবাসা সত্তাগত। কাফেররা কি রাসূলকে ভালোবাসতেন না, তার বৈশিষ্ট্যের কারণে? না না না, সাদেক ছিলেন, ভালোবাসতো না, তারা ঘৃণা করতো না, মানে শত্রুত্ব ইয়া বলতো না, প্রশংসা করতো, কিন্তু তারা তাকে এটা ইয়া বলতো না যে ভালোবাসার জিনিসটা আসলে যুদ্ধ করতো না, ভালোবাসতো। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ছিল এটা করতো, রসুল থেকে বাধা দিত গোত্রীয় কারণে। যেমন আবু তালেব, গোত্রের কারণে রসুল থেকে কেউ আক্রমণ করতে না পারে, বংশের কারণে কেউ কেউ ভালোবাসা, এটা রসুলের ভালোবাসায় না, বুঝছেন তো? রসুলের ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ছিল, এবং তারা প্রমাণ দেখিয়েছেন যুদ্ধে, ওহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তারা রসুলের চারপাশে ব্যূহ রচনা করেছেন। এক একজন 70টা আঘাত নিয়েছেন, কারো দাঁত পড়ে গেছে, কারো মাথা ঢুকে গেছে, সারা জীবনের জন্য হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। রসুলের ভালোবাসার প্রমাণ তারা দেখিয়েছে বাস্তবতার ভিত্তিতে। এখনকার ভালোবাসা তো হলো মিছিল মিটিং ভালোবাসা, ফালতু ভালোবাসা। রসুলের ভালোবাসা হবে, প্রমাণ হবে কিসে? দিয়ে রসুল দ্বীনকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসে। রসুলের দ্বীনের মধ্যে চোখের সামনে দেখতেছে কবর পূজা হচ্ছে, কিছু বলবে না, তারপর রসুলের ভালোবাসা দাবি করে। আল্লাহ কাযযাবিন, মিথ্যাবাদী তারা, যে কবর পূজা, মাজার পূজা হচ্ছে, এরপরে বলবে যে ভালোবাসি রসুলরে, মিছিল করবে দরকার একটা। রসুলের সুন্নাহর বিরোধী লোক গজাচ্ছে অনবরত, কথা বলে না। সুন্নাহ অস্বীকার করতে পারলে, সুন্নাহ তাবিল করতে পারলে খুশি অনেকেই। একটা সুন্নাহকে তাবিল করে 10 অন্যরকম বানিয়ে ফেলছে, কিন্তু সবই হচ্ছে রসুলের ভালোবাসার প্রমাণ নয়, রসুল ভালোবাসার বিরোধী কাজ। তাই এরপরে কি বলেছে? আমরা বলতেছি ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে তাদেরকে, কাদেরকে? যাদেরকে গ্রহণ করছে, কাহুব্বিল্লাহ, গ্রহণ করছে তাদেরকে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে সম পরিমাণ এবং বেশি বেশি ভালোবাসে ঈমানদাররা, অন্যান্য কিছুর চেয়ে বেশি। কিন্তু কেউ যদি কোনো আল্লাহকে সম পরিমাণ, তাকেও, তার মূর্তিকেও আল্লাহকে সম পরিমাণ ভালোবাসে, অথবা আল্লাহর চেয়ে বেশি ভালো, তাহলে সে মুসলিম। সমপরিমাণ অথবা যদি বেশি ভালোবাসে আল্লাহ থেকে। আর কম হইলে তার ঈমানের মধ্যে ত্রুটি, যদি নিষিদ্ধ জিনিস হয়। আর যদি কোনো আল্লাহর জন্য ভালোবাসা হয়, তাহলে সেটা হবে ঈমান, প্রমাণ। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, হ্যাঁ, ওয়া মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। তাহলে ভালোবাসা লিল্লাহ, হ্যাঁ, ফিল্লাহ, মা আল্লাহ,
তিনটা। যদি কোনো কেউ ভালোবাসা মা আল্লাহ, তাহলে শিরক। আল্লাহর সাথে সমপর্যায়ে হলে মা, অথবা তার থেকে বেশি হলে শিরক। আর ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ব্যক্তি হলে লিল্লাহ হয়। যেমন রসুলকে, ইমানদারদেরকে, আলেমদেরকে বুঝে আসছে, কোরআনকে আল্লাহর জন্য ভালোবাসছে, সুন্নাহকে আল্লাহর জন্য ভালোবাসছে। আমওয়াল হলে ফিল্লাহ হয়, হব্ব ফিল্লাহ। যেমন সম্পদ দান করছে আল্লাহর জন্য, আল্লাহর, এটা ফিল্লাহ, মানে আল্লাহর পথে দান করা, যেটাকে বলে ফি সাবিলিল্লাহ। সেগুলো যে বলে ওহিবুকা ফিল্লাহ, ফিল্লাহ, এই তো ফিল্লাহ তো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, মানে ফি মুহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসায় তোমাকে ভালোবাসি আমি, এটার উদ্দেশ্য। তো এই জন্য এই জায়গাতে মা আল্লাহ যখন হবে শিরক হয়ে যাচ্ছে। তো মা আল্লাহ কখন বোঝা যাবে? এটা হলো খুব কঠিন জায়গা, বোঝা খুব কঠিন। কখনো কখনো প্রকাশ পেয়ে যায় মুখে, মুখে প্রকাশ পেয়ে যায়, আর কখনো কখনো কাজে প্রকাশ পায়, কখনো কখনো অন্তরে থাকে, বোঝা যায় না। মুখে প্রকাশ পায় যদি বলে ফেলে যে আমি এটাকে, আমি ওনার, মানে ওনাকে আমি ইয়ার চেয়ে ভালোবাসি, বলে না, প্রাণের চেয়ে বেশি। প্রাণের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? প্রথমে রসুলকে লেগাই দিল্লা, আর প্রথমে কিন্তু আল্লাহকে। আল্লাহর জন্য জান দিতে হয়, আর কারোর জন্য জান দিতে হয় না। কথা বুঝতে পারছি? কেউ যদি কোনো তার স্ত্রী থেকে প্রতিরোধ করে, তো কি জন্য করবে? আল্লাহ এবং তার রসুল বলছে প্রতিরোধ করতে, এই জন্য তো। তো কেউ যদি স্বামী থেকে প্রতিরোধ করে, এই কারণে। তো ভালোবাসার জায়গাটা হতে হবে লিল্লাহে এবং ফিল্লাহে। এখন যদি কোনো এই জায়গাতে এসে অন্য কিছু ভর করে ফেলে, ভাগ হয়ে যায়, তখন বোঝা যায় এটা কথা দিয়ে। তাই মুখে বলে ফেলছে আই ওরশিপ হিম, আমি তাকে পূজা করি, হ্যাঁ, তিনি আমার পূজনীয়। বিনম্র শ্রদ্ধা, হ্যাঁ, বিনম্র শ্রদ্ধা এটা কি জিনিস? বিনম্র শ্রদ্ধা কি জিনিস? নরম হয়ে, নত হয়ে শ্রদ্ধা দেয়া। থাকতেও পারে, উম্মতি থাকতেও পারে, বুঝছেন তো? হাতে তো আমল কর্মকাণ্ডে প্রকাশ পেল, মুখে বলল বিনম্র শ্রদ্ধা। কোথায় গেছে এগুলি? শ্রদ্ধা অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি ভরা শ্রদ্ধা। কে পাইছে? কোথায় পাইছে? না, এটা হলো অঞ্জলি। দুহাত ভরে মনের মাধুরী মিশিয়ে শ্রদ্ধা দিচ্ছে। কে শিখেলো তাকে? এটা কোথেকে আসলো? এটা কোথায় দেয় এগুলি? বেদিতে। নীরবতা পালন, নীরবতা পালন তো এটা তো মানুষ সদানির জন্য করতে পারে, অনুসরণ করছে কাফেরটা। নীরবতা তো আর ইবাদত না। ইবাদতের এলিমেন্ট যদি এখন থাকবে, তখন সেটা শিরকে পরিণত হবে। খেয়াল করে দেখতে হবে আমাদের কয়েক অংশে। এটা হলো একটা। আর হলো কর্মকাণ্ডে কেন প্রকাশ পাবে? আল্লাহর জন্য সালাত, আহসানতা, আল্লাহর জন্য সালাত বাদ দিয়েছে। একই সময় ফুটবল খেলা, হ্যাঁ, না, আল্লাহর জন্য সালাত, সে তার কাছে বেশি প্রিয় হচ্ছে গোলটা, গোল করে, গোলে আছে, আর গোল করে। ভালোবাসা কার বেশি প্রকাশ পেয়েছে? না, অবশ্যই প্রকাশ পেয়েছে। এর মধ্যে যদি কোনো তার অন্তরের মধ্যে উপলব্ধি থাকে যে আমি এটা অন্যায় করতেছি, তখন গুনাহগার। উপলব্ধি না থাকলে মুশরিক। হ্যাঁ, কঠিন অবস্থা। এগুলো বলতে গেলে বউও হয় কখনো কখনো, স্বামীও হয়, টাকাও হয়, চাকরিও হয়, দায়িত্বানুভূতি নাম দিয়ে যেটা হচ্ছে এটাও হয়। হ্যাঁ, চাকরি, পুলিশ চাকরি, সব পুলিশ না, রাখবে অনেকেই। ধরুন আমার চাকরি হচ্ছে তোমার মারা, আল্লাহ কি হয়েছে, আল্লাহ কি করছে, এটা আমার দেখার বিষয় না। আমার চাকরি দিছে তোমার মারার জন্য। কথা বুঝো না? এখন যে অর্ডার দিছে, কার জন্য এটা করছে? আল্লাহর অর্ডারের বাইরে চেয়ে অন্যকে প্রাধান্য দিচ্ছে, কোনো সন্দেহ নেই। যারা ব্যাংকে চাকরি করে,
তার মধ্যে অপরাধ বোধ থাকলে গুনাহগার, অপরাধ বোধ নাই কি মুশরিক। টাকার ইবাদত করতেছে, সে টাকার ইবাদত করতেছে। সুদ খেলেও তো কি অবস্থা স্যার? সুদ খেলে অপরাধ বোধ থাকলে একই অবস্থা। কি অবস্থা? অপরাধ বোধ থাকলে গুনাহগার, অপরাধ বোধ নাই যে কোনো গুনার ক্ষেত্রে, যে কোনো গুণের ক্ষেত্রে এটা। মিটিং এর জন্য সালাদ মিস দিয়ে দেয়, তো অপরাধ বোধ থাকলে তারপরে গুনাহগার, অপরাধ বোধ নাই, ঠিকই আছে, ঠিকই করছি, তাহলে সে মিটিং এর আবার মিটিং মানে এটাকে আল্লাহ জায়গায় বসাইছে। মানে আপনি কাকে কোন জায়গায় বসাতেন দেখবেন আপনি, সহজ কথা এটা। এটার কারণে অনেকে খেপে গেছে। একজন আছে আরব দেশে, না হইলো হাতেম আল আলম, তারা আবার এই তাওহীদুল ইবাদা শিরিক বলে না। তাদের নিকট আশারি মাতুরিদীরা তাওহীদুল ইবাদাতে শিরিক বলে না। তাদের নিকট তাওহীদুল ইবাদা ওই গুনাহগার হতে পারে, মানে তো এই পার্থক্য করতে পারে না, বুঝেই নেই। সেখানে কি বলছে, আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মাহাব্বা কখনো তাওহীদুল উলূহিয়্যাহ রুবুবিয়্যাহ না, আসমা সিফাত না। মাহাব্বা কি? তাওহীদুল ইবাদা। আল্লাহ এখানেই বলছে নিদ হয়। এজন্য ইবনে তাইমিয়্যাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাইয়্যিম সবাই বলতেছেন আসলু শিরক ফিল মাহাব্বা, আসলু শিরক ফিল মাহাব্বা। শিরকের মূল কিন্তু মাহাব্বাতে আসে। কি বলছে সেখানে? ইবনে কাইয়্যিম, ইবনে তাইমিয়্যাহ উভয় বলছেন আসলু শিরক ফিল মাহাব্বা। শিরকের মূল হচ্ছে মহাব্বত। মহব্বত ছাড়া শিরক রিয়ার আসে, হ্যাঁ রিয়ার আসে, কখনো কখনো খাউফে আসে, আজাতে আসে, কিন্তু মূল কিন্তু মহাব্বতে আসে। মানে বেশিরভাগ অংশটাই বেশিরভাগ অংশই মানে মূল শিরকের মূল হচ্ছে ভালোবাসার কারণ। এই জন্য ভক্তিবাদ যারা করে, ভক্তিবাদী যারা, মহাব্বতের শিরক। ইসলামে ভক্তিবাদ নাই। ভক্তিবাদ বুঝো, ভক্তি করে না, ভক্তি তুমি আমার, শ্রদ্ধা ভক্তি ভক্তি হলো আর একটু বেশি। একটু বেশি। ভালোবাসাটা হচ্ছে সীমার মধ্যে থাকলে ভালোবাসা, ভালোবাসা একটা, এশক একটা। আর ভক্তি হচ্ছে কারো ভালোবাসায় গদগদ হয়ে সে যা বলে বিনা বাক্য বয়ে তা মেনে নেবা, তার জন্য প্রাণ দিয়ে দেয়া, জান দিয়ে দিল ভক্তিবান। ওই যে ভক্ত যেটা বলে, ভক্ত যেটা ভগবানের ভক্ত হয়, ভালোবাসা। অন্ধ ভালোবাসা, এটা তো মারাত্মক জায়গায় পৌঁছে। এই জন্য যারা ভক্তিবাদী তারা বলে যে তারা সত্তাকে ভালোবাসে, তার কাজের জন্য না। তারা বলে যে আর জাহান্নামে যাইতেও রাজি আছি যদি আল্লাহ আমার সাথে থাকে, বলে না অনেকে? হ্যাঁ বলে অনেকে। না, এটা এটা ভক্তিবাদী কথা। কারণ আল্লাহ সাথে থাকলে জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনাকে জান্নাত চাইতে হবে। অনেকে জান্নাত চায় না, এই জন্য চাই না আমি জান্নাত, চাই না আমি জাহান্নাম, কয় না সাথে, হ্যাঁ চাই না আমি জাহান্নাম, কি জানি আমার নাম লিখে দিও শাহজাদ কি অমুকের গান একটা আছে কাওয়ালি। চট্টগ্রামের লোকদের দেখবেন কাওয়ালি যখন গায় তখন বলতে থাকে চাই না আমি জাহান্নাম, চাই না পাই না আমি জান্নাত, আমার নাম লিখে দিও অমুকখানে, মানে অমুকের যাতে তার পীরের নামের লেখা দেখতে বলতেছে, বুঝলেন দাদা? মানে এটা হলো তারা চায়, এটা ভক্তিবাদী কাজ। জান্নাত জাহান্নাম বুঝি না, আমি শুধু ওনার সাথে থাকতে চাই, এটা হলো ভক্তিবাদী কথা। এখন এটা রাজনীতিবিদদের হয়, জি একবার। হ্যাঁ মানে জান্নাত চাই জাহান্নাম চাই, এটা বড় কথা না। তাদের কথা হলো আমি ওনার সাথে থাকতে চাই, এটা এই উনি যেদিকে আমি এদিকে চলি, এটা ভক্তিবাদী কথা। ভক্তিবাদ মূলত হিন্দু ধর্মের অংশ, এগুলো আগে ছিল না। মানে সুফিবাদের এইটা, সুফিবাদের মধ্যে এই ভক্তিবাদটা বেশি। এইসব যেখানে আমি সেখানে যাব, গলু ফিল মাহাব্বা, এটা সুফিবাদের মধ্যে সবচেয়ে বেশি আসছে করতে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মের শাখা হলো কয়েকটা। এক হলো জ্ঞান মার্গ। জ্ঞান মার্গ দ্বারা মনে করে শুধু পড়ে পড়ে চলে যাবে, যত জানবে তত সে স্রষ্টার সাথে লীন হইতে পারবে, মানে নির্বাণ লাভ করতে পারবে। আর হলো কর্ম মার্গ, কাজ করে আমল করে করে জান্নাতে যাবে। শুদ্ধ অশুদ্ধ বড় কথা না। এটা হলো, এটাও আছে আমাদের সুফিবাদের মধ্যে। আরেকটা আছে 3 নম্বরটা হচ্ছে ভক্তি মার্গ। ভক্তি মার্গ, এই ভক্তি মার্গের মধ্যে যারা, তারা বেশিরভাগই বর্তমানে শ্রী চৈতন্য ভক্তি মার্গের
প্রবর্তক। তার অনুসারীদের মধ্যে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তার অনুসারী এবং তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস, এরা ভক্তিবাদী। এই ভক্তি চর্চাটা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। ভক্তি চর্চার কারণেই তারা এই ভক্তিবাদী যতগুলো তৈরি করে সব ভক্তি দিয়ে, ভক্তি দিয়ে গান গায়, যে এগুলো সামা গান, ভক্তিবাদী গান, এইগুলো থেকে আসছে আমাদের দেশে যারা গায় এই বাউল। বাউল এবং বাউল কেন, এখনকার যারা কলরব, তারপরে আরেকটা কি আছে, এগুলো বেশিরভাগই ভক্তিবাদী গান গায়। ভালো করে দেখবেন, এগুলো কথাবার্তার কোনো স্টেশন নাই, শুধুমাত্র ভক্তি দিয়ে পার হতে চায়। এগুলো ভক্তিবাদ ইসলাম নাই। এই জন্য আমাদের সলাফরা এটাই বলতেন যে কেউ যদি কোনো মানে আবাদ আল্লাহ বিল হুব্বি ওয়াহদাহু, শুধু ভালোবাসা দিয়ে আবাদ করে, ফাহুয়া জিন্দিক, সে জিন্দিক। ওমান আহাব্বাল্লাহ বিল রাজা ওয়াহদাহু, আল্লাহকে শুধু আশা দিয়ে আবাদ করে, ফাহুয়া মুরজি। ওমান আহাব্বাল্লাহ বিল খাউফি ওয়াহদাহু ফাহুয়া হারুরি, ভয়ে মরে যাচ্ছে, আমার তো তার উপায় নেই, সে হারুরি হয়ে গেছে, সে আর নিজেকে আশাহীন হয়ে গেছে। সে নিজেকে মনে করে আমি তো শেষ হয়ে গেছি, এখন আমি যেমন দুনিয়ার কাউকে মেরে মরে যাবো যাতে করে আমি শহীদ হতে পারি, এরকম গোষ্ঠী বেরোচ্ছে আবার, যারা মারে, মানুষ মারার মধ্যে উস্তাদ, এগুলো হারুরি, খারিজি। হারুরি মানে খারিজি। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আশা এবং ভয়ের মধ্যে আবাদ করে, পাওয়া মুমিন। এটা আমি বারবার বলি আপনাদেরকে, দুইটা ডানা এবং এই মাঝখানে শরীরটা, এই মাঝখানে শরীরটা, এটা হচ্ছে আর এটাকে ঠিক রাখবে, দুইটা ডানা, ভালোবাসা থাকবে, আশাও থাকবে, কোনোদিন হতাহত হবে না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এজন্য বারবার আল্লাহ কোরআনে কারীমে ইয়াখাফুনা রাব্বাহু, ইয়াখাফুনা ইয়ারজুনা রাহমাতাহু ইয়াখাফুনা আযাবাহু, এটা বলেছেন। খাউফ এবং রাজা থাকতেই হবে, খাউফও থাকবে আবার আশাও থাকবে। কতক্ষণ? দুইটা ডানা, এটাই তো ভালোবাসা, ওটাই বলছিলাম। এই ভালোবাসাটা মূল, ইবাদতেরও মূল হচ্ছে ভালোবাসা। কোন ইবাদত ভালোবাসা ছাড়া হয় না। যেন ভালোবাসা ছাড়া হইলেই এটা হয় ছোট শিরিক হবে, ছোট কুফর হবে। কিন্তু ভালোবেসে যদি করে ফেলেন, বড় শিরিক হয়ে যাবে। দেখেন আপনি মুখে বলে ফেলছেন যে নবীর কসম, ছোট শিরিক হয়ে গেছে। কিন্তু ভালোবাসার কারণে যদি কোনো আল্লাহর পর্যায়ে পৌঁছাই দিচ্ছে, তখন বড় শিরিক। এটাও দুনিয়ার ব্যাপারও তাই, দুনিয়ার জন্য কাজ করেছেন, ছোট শিরিক। কিন্তু দুনিয়াকে ভালোবেসে প্রাধান্য দিয়ে করেছেন, বড় শিরিক। শিরকের মধ্যে মানে ইবাদতের মধ্যে ভালোবাসা একটা বড় এলিমেন্টস। আপনি যখন সালাত আদায় করবেন, ভালোবাসা থাকতে হবে, ভালোবেসে ইবাদত করতে হবে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে, তাকে ভালোবেসে তার ইবাদত করতেছে। এটা না হয় যদি ট্রেনিং এর জন্য হয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, ওটা ইবাদত হবে না, এটা ট্রেনিং হবে। ট্রেনিং হবে। কোরআন তেলাওয়াতের মধ্যে আপনাকে যেভাবে পড়তেছে সুন্দর করে পড়তে, আপনি যদি বলেন যে রব্বানাম আরবাবান মিন দুনিল্লাহ, মানে দমকে আমকে পড়েন, ইবাদত হচ্ছে না। আপনারা মনে করছেন এটা কোরআন শরীফ পড়বেন। তাই যেটা বলছিলাম, আমি নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ কার থেকে? মুতলাকান, যে তারা সবাইতে বেশি ভালোবাসে। আরেকটা হইলো কাফেররা যে ভালোবাসে, এর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। তাহলে কাফেররা একটা ভালোবাসে, এই ভালোবাসা গ্রহণযোগ্য হয় না, কারণ তারা এর চেয়ে বেশি ভালোবাসছে কাকে? সমপরিমাণ বা এর চেয়ে বেশি ভালোবাসছে অন্যদেরকে। এই জন্য আল্লাহ তাআলা এটা শিরকে চলে যায়। এইটা খুবই ভয়াবহ জিনিস। এই জিনিসটা যদি বুঝতে পারেন, আপনি আকীদা বুঝবেন, আপনি শিরক বুঝবেন। একবারে সামান্য একটা সুতার মতো, একটু এদিকে যেতে পারে, এদিকে চলে যেতে পারে। অন্তরের বিষয় বুঝতে পারি না। বোঝা যায় কখন? আনুগত্য যাইয়ে বোঝা যায়, আনুগত্য যায় বোঝা যায়। আল্লাহ নির্দেশ দিছে, আমিরও নির্দেশ দিছে, আল্লাহ নির্দেশ দিছে, শাসকও নির্দেশ দিছে, আল্লাহ নির্দেশ দিছে, আপনার পরিচালকও নির্দেশ দিছে।
আপনি কোনটার দিকে যাচ্ছেন? এখন অপরাধ বোধে সহ করেন গুনাহগার, অপরাধ বোধ নাই মুশরিক। এই জন্য হাদিসটা দেখেন, আমি এটা মাঝে মধ্যে বলি, হাদিসটা মনে আছে। হাদিসটা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারিসা আব্দুদ দিনার, তারিসা আব্দুদ দিরহাম, দিনার দিরহামের দাসের ধ্বংস। তারিসা আব্দুদ দিরহাম, দিরহামের দাসের ধ্বংস। তারিসা আব্দুল খামিলা, তারিসা আব্দুল খামিসা, চাদরের দাসের ধ্বংস হোক, লুঙ্গির দাসের ধ্বংস হোক, কাপড়ের দাসের ধ্বংস হোক। কেমনে কাপড়ের দাস কেমনে হয়? কারণ কাপড়ের জন্য সে যে হয় না কোনো কাম করতে রাজি আছে। এই সুন্দরটা পেতে হলে প্রয়োজন একটা চিন্তা করে বলবো, এটার ভালোবাসা তার অন্তরে এমন ভাবে বেড়েছে, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি রে। এই জন্য চাকরির ভালোবাসা বেশি, অধীন পূর্ব তাদের ঊর্ধ্বে যারা আছে কি বলে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ ক্রমে, হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে নাকি আল্লাহর ভালোবাসা হলো নাকি এটা চাকরির মতো না। আমি যা বলছি এখন পুরোপুরি আজকে পুরো শেখ আমার আব্দুল্লাহ ইমানের বক্তব্যটা দিচ্ছি। এটা আমার তাফসীর আমার ইয়াতে আসছে, শিরকুল কাদিম ওয়াল হাদিস, শিরকুল হাবার মধ্যে দেখেন এটা নিয়ে অনেকের গায়ে যাত্রা, গায়ে জ্বালা। এটা শুনলে অনেকে মাথা খারাপ হচ্ছে। হ্যাঁ, আমার সব মোশেক, প্রত্যেকটা আর্জেন্টিনার খেলা দেখলে মুশরিক হয়ে গেলাম। আমি গেলাম, আমি সব মোশেক হয়ে গেলাম। আর্জেন্টিনা খেলা দেখছি, কি হয়েছে? তখন তো খেলা দেখতে নিশ্চয় হারাম হচ্ছে প্রথমে, তারপরে ভালোবাসার কারণে তো যদি এত ভালোবাসা আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়, আমরা জানি না আপনার পর্যায়ে কি আছে, কোন পর্যায়ে আছে আমরা বলবো না, তাহলে মুশরিক। অত সম পর্যায়ে গুলো মুশরিক। ওই বইটা তো যে নিজের বউয়ের কথা মনে হয় লিখছিলেন যে যদি কেউ নিজের বউকে প্রাধান্য, ওইটা নিয়ে তো ওরা অনেক হাসাহাসি করে। অনেক হাসাহাসি করে, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। এই কথাটা আমি বলতেছি, এটা কেন বুঝে নাই? শিরক বুঝে নাই, তাওহীদ বুঝে নাই। বউর স্বামীও তাই। তো এই তাওহীদ না বুঝলে তাই সে হাসাহাসি করতেই পারে, আমাদের কিছু যায় আসে না। পিছনে কি বললো জীবনেও চিন্তা করি না, একদম চিন্তা করবো না, কাজ করে যাবা। কুলে মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কাজ করে যাবা, কি পিছনে কি বললো তাকাইবার সুযোগ নেই। তোমার কাজ তুমি করে যাও, আল্লাহ দেখতেছে, তোমার বক্তব্য তুমি দিয়ে যাবে, হক কথা বলবা। এ কি বললো জীবনে তাকাইবে না, পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, সময় নেই। বান্দার অনেক কাজ আছে। আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে পিছন দিকে ঘোষানোর জন্য, আর কাউকে সৃষ্টি করে কাজ করার জন্য, সব একরকম না। বলছেন যে আল্লাহর মানে সমপরিমাণ অথবা বেশি করলে শিরক, কম করলে গুনাহগার। গুনাহগার। যদি কোনো আল্লাহর জন্য হয়, আল্লাহর নির্দেশ মোতাবেক হয়, তাহলে সবের কাজ। আরেকটা দুই রকমের ভালোবাসা আছে, লিজাতি আর লিগায়রি, এটা ছাড়া আর কিছু আছে না? তাহলে এখন সে যদি লিগায়রি মানে আল্লাহর জন্য যদি করি তাহলে এটা ইবাদত হবে। আল্লাহর জন্য করলে, লিজাতি ভালোবাসা করলে আল্লাহর জন্য করতে হবে, অন্য কাউকে করলে শিরক হয়ে যাবে। লিজাতি ভালোবাসা একমাত্র আল্লাহ পাবে। আর লিগায়রিহি যেটা হবে, এটার বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নির্দেশ মোতাবেক, তাহলে ঠিক আছে, রসুলকে আমরা আল্লাহর নির্দেশ মোতাবেক ভালোবাসি, তাই না? আরেকটা হলো আল্লাহর নির্দেশের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে, তাহলে গুনাহ। আর যে আল্লাহর নির্দেশের আল্লাহ ইয়াতে নিয়ে গেছে, তাহলে আবার গুনাহ। বাবা মাকে ভালোবাসা, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই ভালোবাসাগুলো চলে আসে, এটা তো হ্যাঁ, চিন্তা করি না আল্লাহর জন্য। এগুলো লেগাইরির এমন কিছু ভালোবাসা আছে যেগুলো অটোমেটিকলি আসে। এগুলো বাবা মা কেন ভালোবাসেন? তবিয়াতান। এগুলিকে কোনোদিনই কেউ শিরক বলে নাই। এগুলি যদি কোনো আল্লাহর জন্য ঘুরে যায় তাহলে শিরক যাবে। এটা লিগায়রি না লিজাতি, এই লেগাইরিহি থেকে লেজাতি উঠে গেছে, এই জন্য না। মাকে নরমালি যে ভালোবাসাটা তবিয়তগত, লেগাইরি গায়রটা কি? গাইডটা হচ্ছে আপনার তবিয়া, প্রকৃতি আপনার চাচ্ছে, খাইতে চান, বিরিয়ানি পছন্দ করেন, সেটা তো শিরক না। লেগাইরিহি
মানে স্বাভাবিকভাবে সন্তানদেরকে ভালোবাসা হ্যাঁ, না ফেতনা নয়, এটা ফেতরা। ফিতরা। ফেতরা, হ্যাঁ ফেতরা, হ্যাঁ ফেতরা বুঝছি, ফেতরা বলতে হবে। হ্যাঁ ফেতরা, এটা জায়েজ আছে। খাবার ঠিক ভালোবাসলে জায়েজ আছে, কিন্তু খাবারের ভালোবাসার জন্য যদি কোনো এটা বাড়তে বাড়তে লেজাতি হয়ে যায় তখন শিরক হয়ে যায়। রেজাল্ট কেমন হবে স্যার? লেজাতি হয় যে এটা ছাড়া আমার জীবনে আর কোনো বাচ্চা সন্তান আর কিছু নাই, উদ্দেশ্য একটাই, বিরিয়ানি খাওয়া। বিরিয়ানি খাওয়া। আল্লাহ খুশি হইলো কি না হইলো বড় কথা না, যতদিন বাঁচবো বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার জন্য আসছি, টাকা রোজগারের জন্য আসছি, এটাই মূল কথা। বিরিয়ানি বুঝেছি একটা ইয়া দিয়া, যারা টাকার আবাদত করে না, অবশ্যই। তারা হচ্ছে আব্দুল দিনার, টাকার আবাদত ধ্বংস, আবাদতের ধ্বংস, টাকার গোলাম। টাকা শয়তান আপনাকে টাকার গোলাম বানিয়ে দিয়েছে। সেই টাকার গোলাম তো তখন হবে যদি আমি কোনো টাকার জন্য অবৈধ কাজ করি, কিন্তু বৈধ কাজ অবৈধ কাজ করলেও টাকার গোলাম হয় না, গুণাগার হয়। অবৈধ কাজকে কখনো যদি কোনো আপনি এত বেশি পরিমাণে ভালোবাসেন যে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি আপনাকে তোয়াক্কা করেন না, তখন সেটা শিরকে পর্যায়ে চলে যায়, অনুশোচনা চলে যায়। অনুশোচনা থাকে না। কিন্তু স্যার আমরা তো সবাই টাকার জন্য কাজ করি। জায়েজ, যদি আলমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, লাগবেই, লাগবে না কেন, এটা লাগবেই। কিন্তু এটা যেন এমন পর্যায়ে না যায় যে আমি হালাল হারামের তোয়াক্কা করবো না, আল্লাহ শরীয়তের তোয়াক্কা করবো না, আমি কাফেরদের কথা শুনে চলবো, তাহলে আপনি ওই জায়গায় কাফেরের ইবাদত করেন, তো তখন এটা শিরক হবে। বুঝলেন নাই? আপনি ভালো করে জানেন যে এটা হারাম, এটা সুদ, এটা হারাম, এটা ঘোষ, এটা হারাম, কিন্তু এটা আপনার মন থেকে যাচ্ছে না, কিন্তু আপনি আবার মনের মধ্যে খারাপ লাগে যে কেন করতেছি, তো আপনি গুনাহগার, বড় পাপিষ্ঠ। যখন মনে করবেন যে কি যে অর্ডার এগুলো কি মানার দরকার আছে, দুনিয়াটা খাওয়া দাওয়া পূর্তি করো, কিন্তু আপনি মুশরিক। আমরা পরিশ্রম করে ইনকাম করতেছি ব্যাংকে, হ্যাঁ আমি তো বলছি, পরিশ্রম করে করতেছি। যুক্তি দিতেছি বসে বসে। ভয়ের ক্ষেত্রেও একই না, যে আমরা হ্যাঁ, ভয়ের ক্ষেত্রে একই জিনিস, আশার ক্ষেত্রে একই জিনিস, এই বুঝছে অ্যাটাক করে। ঠিক ভয়ের ক্ষেত্রে বাঘের ভয় করি না, হ্যাঁ, তাহলে দাঁড় করে দিব, তোমার ভয় না করলে অবশ্যই ভয় করি। এই ভয় তবেই প্রকৃতিক ভয়, থাকবেই। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তোমার ভয় হলো গাছের মধ্যে টুন করছে, কিছু একটা আমার পড়বে, দৌড় দিছ, এই ভয় থাকতেই পারে। কিন্তু এই ভয় যদি করে এত বেড়ে যায় যে ওর জন্য এখন সেবা দিব, যেহেতু সে আমার ক্ষতি না করে, মনসা পূজা দেবো, কারণ সে কামড়াতে কামড় দিবে, তুমি শিরক হয়ে দেবে। ভয়েরও লিমিট থাকা দরকার আছে, আশারও লিমিট থাকা দরকার আছে। বলেন না সে আশার লিমিট কিরকম? আশা করি তুমি আমার একটা কলম দিবে, কিন্তু একবার আশা করতে করতে তুমি ছাড়া আল্লাহ কেউ দিবে না, তুমি একমাত্র আমার দিতে পারো, শিরক। এই তিনটা জিনিসই বিশাল ভারসাম্য সারা জীবনের জন্য রাখতে হবে তোমাকে, এটা মানুষকে শিখাতে হবে। ভয়, আশা, ভালোবাসা। আবার কোনোটা আছে একদম সরাসরি শিরক হয়ে যায়, যেমন তাওয়াক্কুল, শুধুমাত্র আল্লাহর জন্য, এর বন্ধার কোনো অংশই নেই। ভরসা, অনেকে বলে না আপনার উপর ভরসা, এটা বললে সঙ্গে সঙ্গে বলবেন যে না আল্লাহর উপর ভরসা। আস্থা যদি বিশ্বাস করতে হয় তাহলে জায়েজ আছে, আর আস্থা যদি কোনো ভরসা করতে হয়, আস্থা দুইভাবে হয়। এটা হলো আস্থা আছে লোকটা ভালো কাজ করবে, এগুলো আশা করতে। আস্থা শব্দের অর্থ যদি কোনো ভরসা হয়, ওর উপর আস্থা রেখে কাজ করতে, শিরক। কিন্তু আস্থা শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সাবধান হতে হবে। আমরা এগুলো বললে তো অনেকে মন খারাপ করবে, বলতে হবে আপনাদেরকে, কারণ এটা হলো মূল কথা, এগুলো আকীদার মূল আকর জায়গা। তাওহীদুল উলুহিয়া, ইবাদতের এটা হলো মূল কথা, বুঝে আসছে? এই যে আমরা আপনার উপর নির্ভর করতেছি যে আপনি আমাদেরকে এই বইটা পড়াবেন, এটা কিভাবে নির্ভরে? এই নির্ভরতা তো আল্লাহর উপর করতে হবে, আল্লাহ করবেন। আমি আশাবাদী, আশা রাখি, শব্দ ব্যবহার ভুল হচ্ছে। হ্যাঁ, নির্ভর হচ্ছে, আমি এটার উপর নির্ভর করে এটার উপর উঠছি, যেটা বাস্তব দেখা যাচ্ছে, সবব অর্থে যায় যাচ্ছে। যখন এইটা ওই ভরসা অর্থে চলে যাবে তখন শিরক হয়ে যাবে। এই জন্য ভরসা শব্দটা হচ্ছে মূলত শিরকি শব্দ, মানে ভরসা তাওয়াক্কুল, হাসবি আল্লাহ আছে না, আইনা হাসবাকাল্লাহ, হাসবাকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুনাফিকিন।
হ্যাঁ আল্লাহর উপরে নির্ভর আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওমান ইত্তাবা'আকা মুমিনিন, আর ফলো করবে সেটা তারাও তাদের জন্য আল্লাহ আল্লাহই যথেষ্ট। এর অর্থগুলো শিরক করে উল্টো পাল্টা অর্থ করে কেন কি ফাইন হাসবাকাল্লাহ ওমান ইত্তাবা'আকা মুমিনিন, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওমান ইত্তাবা', যারা আপনাকে বলো তাদেরও জন্য আল্লাহ যথেষ্ট। এই অর্থ নয় যে আপনার জন্য আল্লাহ যথেষ্ট আর আপনার যারা আপনার অনুসরণ করে তারা, এটা বলা যাবে না, আউযুবিল্লাহ, এই অর্থ করা যাবে না। বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ। তো আমরা হাদিস আয়াতগুলো পড়েছি না, হাদিসগুলো কি আছে থাকবে? একটা হাদিস বেশি যে একটা শেষে যায়, ও একটা পড়ে ফেলি। জি وفي الصحيح জি 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 صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل. وشرح هذه الترجمة ما بعدها من الأبواب. আলহামদুলিল্লাহ। এইটাকে তিনি প্রতিষ্ঠা করেন অন্যান্য সমস্ত অধ্যায়ের মধ্যে, পুরো কিতাবের মধ্যে এই এই অধ্যায়টাকে তিনি ব্যাখ্যা করবেন। আমরা এটা এখন ব্যাখ্যা করছি, এটা তিনি ব্যাখ্যা করবেন, দেখবেন আপনারা পেয়ে যাবেন এটা ইনশাআল্লাহ। সহিহ অর্থ কি? আমরা আগেও বলেছি, শেখে সাধারণত বুখারী মুসলিম যেটাতে এটা সহিহ বলে। সাধারণত আমরা সহিহ বললে বুখারীকে বোঝায়, কিন্তু শেখের উদ্দেশ্য হচ্ছে হাদিসটা সহিহ। আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যথেষ্ট হয়েছে? যথেষ্ট হয়নি। এইটা হচ্ছে ৮ নম্বর শর্ত আসতেছে। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, বুঝে আসছে? মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী যা আছে সবকে না করে, এটা হলো ৮ নম্বর শর্ত। যেটা আমরা ৭ নম্বরের শর্ত করে বলে না, কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টা? 7টা বলে, 7টা। 8টা হবে যদি এইটা বলা হয়, এটা বলা এইটা বলে 8টা। এটা কি? যে বিমা কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যে কারণে শিরিক হয়, ওগুলি পরিত্যাগ করতে হবে। নইলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারা ইবাদত করে রয়েছে, অথবা কুফরে আকবরের কোনো এলিমেন্টস নিয়ে রয়েছে, তাহলে সেই মানে থাকবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং যেগুলো ইবাদত করা হয় এগুলি কুফরি করছে। ইবাদত কিসের করা হয় বুঝছেন তো? এখন নীতিরও করা হয়, তন্ত্র মন্ত্রেরও ইবাদত করা হয়। এটা করলে হারুমা মালুহু ওয়া দামুহু, তার দুনিয়ার বুকে তার সম্পদ এবং রক্ত নিরাপদ হয়ে যাবে। হারুমার তো হারাম হয়ে যাবে, তো কেউ আক্রমণ করতে পারবে না, তাকে সরাইভাবে তাকে ধরার কোনো জায়গা আর নাই। ওয়া হিসাবুহু আলাল্লাহ আযজা ওয়া জাল্লা, তার হিসাব আল্লাহ নেবেন। অর্থাৎ এরপরে যদি কোনো গোপন কিছু থাকে যেটা আমরা জানি না, কোনো গুনাহ করে, সেগুলো হিসাব আল্লাহ নেবেন তার জন্য। কিন্তু তাকে আপনার দুনিয়ার বুকে তাকে আক্রমণ করার মতো আপনার কোনো ইয়া নেই। হ্যাঁ, যদি হক যদি হয়, হক ইসলাম, যেমন সালাত, যেমন যাকাত, এগুলির জন্য রাষ্ট্রপ্রধান তাকে ধরবে, কাউকে সে হত্যা করলো সেটার জন্য ধরবে, এগুলির জন্য ধরবে, হক যদি থাকে। এখানে এইটা হচ্ছে মূলত অনেক সময় বলে যে দলিল, এটা মনে রাখলে বুঝবেন যে এটা হলো ৮ নম্বর দলিল। কুফরে মেয়াবুদ লাগবে, আমি এটা করছি এটা করছি, লা ইলাহা বলছি, লা ইলাহা বলছেন, বিরোধিতা চালু আছেন, মাজার সিজদা দিয়ে রয়েছেন, আপনারা এটা বাকি নেই। এই জন্য আপনি দেখবেন যদি আপনি পড়েন, অনেকে বুঝি না, যখন শেখ হোসেন মহদিন আব্দুল ওয়াহাব যখন যুদ্ধ করছেন কাদের বিরুদ্ধে, আর বিভিন্ন গোত্রের বিরুদ্ধে, বিভিন্ন এলাকাতে যুদ্ধ করেছেন, এটাকে গুরুত্ব দিয়েছেন। কারণ ওরা দাবি করতো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উনি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হবে না, এটা সত্যটা কই, তোমরা তো কবর পূজা লিপ্ত আছে। এই জন্য তাদের সাথে তিনি যুদ্ধ করতেন। এই যুদ্ধে আবার গনিমত হইতো। এটাকে অনেকে বুঝে গনিমত কেমনে হচ্ছে। গনিমত হচ্ছে এই কারণ এটা তো মুসলিম তার ভিতরে পড়ে না, শিরকির ভিতরে আকণ্ঠ নিমজ্জিত, দলিল দিলেও শুনে না, প্রমাণাদি তিনি পাঠাইছেন, চিঠি লিখেছেন, কোনো কাজ হয়নি। ইমাম মোহাম্মদ বিন সৌদ তিনিও তো যুদ্ধ করছেন শেখের সাথে, এবং তিনি কারবালা পর্যন্ত যুদ্ধ করছেন, কারবালা পর্যন্ত আসছেন যুদ্ধ করতে আমাদের নেতারা, পরবর্তী জেনারেশন। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে মূলত এমন এক জায়গা যেখানে আমাদের দেশে মানুষ ইমানদার দাবি করে হচ্ছে মুশরিক। ওমাই উনা আকসারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সামনে হিসাবুহুম আলাল্লাহ অর্থ হলো এদের এই যে এখনকার যে অবস্থা আছে, তখন কেউ
লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কুফরি মাইয়াবাদু মিন দুনিল্লাহ করবে, তখন তারা আক্রমণ করতে পারবে না। এখন সে সত্য বলেছে না মিথ্যা বলেছে, এটার হিসাব আলাদা। হিসাব আল্লাহর কাছে। এবং সে আর কি কি অপরাধ করেছে হিসাব আল্লাহর কাছে পুরোপুরি পাবে। দুনিয়ার বুকে আর তাকে আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে ধরার কোনো ক্ষমতা নাই। ব্যক্তি প্রকাশ্যে যেসব হিন্দু খ্রিস্টান আছে তাদের মাইর করা যাবে? না, এটা তো আমার হাতে না, এটা তো আমাদের হাতে মোটেই নেই, এগুলি কোনোদিনই করা যাবে না। এমনকি কেউ মুরতাদ হয়ে গেছে, আপনার দায়িত্ব কি তারা মারা? না, এটা শরীয়তে না। এই জায়গাগুলোতে ভুল করে এরা, খারেজিরা ভুল করে, হত্যা করে সব। এটাই তো সমস্যা। গোত্র ধরে যে তাকফির, এটা তাকফির মুতলাক হয়ে যায় না? হম এই যে গোত্র ধরে যে তাদের সাথে যুদ্ধ করলো, তারপর তাদের সাথে মানে যে যুদ্ধ করবে সে তো চলে যাওয়ার কথা, তাই না? তো যুদ্ধ করতে আসছে যে মহিলারা তাদের তখন তারাও তাদের তো গরিমাত বানায় না, তো না, এদের তো বানায় না, তো কয়দি বানায় না। যারা যুদ্ধ করতে আসবে তারা তো মুশরিক, কারণ তারা কেন তাওহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে একই কথা। আগে তারা কবর পূজা করতো, মূর্তি পূজা করতো, কবর পূজা করে পারতো। এটাই। বারাকাল্লাহু ফিক। হত্যা করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে।